একটি গ্যারেজে চার্লি তার স্ত্রী সারাও তার জন্মদিন উপলক্ষে উপহার দেওয়া বিমানটি মেরামত করছিল। সারা এসে জানায় সে লন্ডনে একটি ব্যবসায়িক সম্মেলনে যোগ দিতে যাচ্ছে। সে চার্লিকে আবার আমন্ত্রণ জানায় তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু চার্লি ব্যস্ততার কারণে রাজি হয় না। কিছুক্ষণ পর চার্লি সিআইএর সদর দপ্তরে পৌঁছায়। ডিক্রিপশন অ্যান্ড অ্যানালিসিস ডিপার্টমেন্টে যাওয়ার পথে সে নিজেই আবিষ্কৃত সব নিরাপত্তা স্ক্যানার পেরিয়ে কাজ শুরু করে। হঠাৎই সে একটি বার্তা পায় ইনকুইলিন নামে এক রহস্যময় ব্যক্তির কাছ থেকে, যার সঙ্গে তার বহু বছর ধরে যোগাযোগ রয়েছে। প্রতিবারের মতোই ইনকুইলিন তাকে গুরুত্বপূর্ণ গোপন তথ্য বিক্রির প্রস্তাব দেয়। তবে এবার সে সতর্ক করে দেয় যে এই তথ্য সিআইএর জন্য বিপজ্জনক হতে পারে। চার্লি ইনকুইলিন কোথায় আছে তা আন্দাজ করতে চেষ্টা করে এবং বলে ইস্তানবুল, কিন্তু ইনকুইলিন বিষয়টি এড়িয়ে যায়। পরে চার্লি তথ্য বিশ্লেষণ করতে বসে, কিন্তু এমনকি তার মতো প্রতিভাবানও এবার কোড ভাঙতে ব্যর্থ হয়। দুপুরের খাবারের বিরতির পর চার্লি অফিসে ফিরে এসে স্ত্রীর ফোন পায়, যিনি জানান যে তিনি লন্ডনে পৌঁছে গেছেন। তবে চার্লি আগেই জানত, কারণ সে সারাকে ট্র্যাক করছিল। তারা বেশি কথা বলে না, কারণ চার্লি আবার সেই রহস্যময় তথ্যগুলোর দিকে মনোযোগ দিতে চায়। যেহেতু কোড এখনো ভাঙতে পারছে না, তাই সে তার কম্পিউটার নিয়ে যায় সিআইএর একটি সীমিত প্রবেশাধিকারযুক্ত এলাকায়, যেখানে আরও উন্নত সিস্টেম তাকে দ্রুত অগ্রসর হতে সাহায্য করে। অনেক চেষ্টার পর সে অবশেষে সেই তথ্য উন্মোচন করে এবং স্তব্ধ হয়ে যায়। তথ্যগুলো ছিল শীর্ষ গোপন সরকারি নথি, যা প্রকাশ করে একটি ড্রোন হামলাকে আত্মঘাতী বিস্ফোরণ বলে প্রচার করা হয়েছিল। খবরের প্রতিবেদনে বলা হয় এতে ১৫০ জন মারা যায়, যার মধ্যে ছিল ফরাসি স্পেশাল ফোর্স ও ড্যানিশ ম্যারিন সদস্য। এই পুরো অভিযানটি পরিচালনা করেন চার্লির বস চিফ মুর। সেদিন রাতে বাসায় চার্লি সারাকে ফোন করে, কিন্তু সাড়া পায় না, তাই ভয়েস মেল রেখে দেয়। পরদিন অফিসে এসে দেখে মুর তার জন্য অপেক্ষা করছে। মুর তাকে নিয়ে যায় সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক ও ব্রায়ানের অফিসে। তিনি জানান লন্ডনের একটি হোটেলে সন্ত্রাসী হামলা হয়েছে এবং সারা নিহতদের একজন। চার্লি বিশ্বাস করতে চায় না এবং সারাকে কল করতে চায়, তাই মুর টিভি চালিয়ে খবর দেখায়। প্রতিবেদক জানায় ৪ জন সন্ত্রাসী হোটেলে প্রবেশ করে, ৪ জনকে জিম্মি করে এবং ২ জনকে হত্যা করে। তারপর হোটেলে নিরাপত্তা ফুটেজ চালানো হয়, যা স্পষ্টভাবে দেখায় সারাও ছিল নিহতদের একজন। বাড়ি ফিরে চার্লি দেখে বাড়ির সামনে সাংবাদিকদের ভিড়। পুলিশ তাদের থামানোর চেষ্টা করছে। এক বন্ধু তাকে ভেতরে ঢুকতে সাহায্য করে। পরদিন চার্লি মুর ও সুপারভাইজার কেলেবকে জিজ্ঞেস করে তার সন্দেহ তৈরি হয়েছে। সে বিশ্বাস করে না যে এত নিরাপত্তা ক্যামেরার মধ্যে দিয়ে সন্ত্রাসীরা ঢুকতে পারত। মুর বলে তারা তদন্ত করছে, কিন্তু কেলেব তাকে বাসায় পাঠিয়ে দেয়। পরে চার্লি বিমানবন্দরে গিয়ে সারার দেহ ও তার জিনিসপত্র গ্রহণ করে। বাড়িতে সে একটি উপহার খুঁজে পায় যা সারা তার জন্য এনেছিল এবং আবেগে ভেঙে পড়ে। বাড়িতে বসে থাকতে না পেরে চার্লি অফিসে ফিরে সীমিত ব্যবহারের কম্পিউটার ব্যবহার করে হোটেল ও তার আশপাশের এলাকার নিরাপত্তা ক্যামেরার ফুটেজ হ্যাক করে। সে পুরো ঘটনার টাইমলাইন তৈরি করে এবং ঊর্ধ্বতনদের দেখায়। সে দেখতে পায় সন্ত্রাসীরা ইস্ট এন্ড থেকে একটি গাড়ি চুরি করে এবং হোটেলে প্রবেশ করে। সেখানেই তাদের সঙ্গে একটি কোম্পানির দ্বন্দ্ব হয় এবং গুলিবর্ষণ শুরু হয়। সারাকে জিম্মি করা হয় কারণ সে অন্যদের সাহায্য করার চেষ্টা করেছিল। চার্লি মুখ ও কণ্ঠ বিশ্লেষণ করে সন্ত্রাসীদের শনাক্ত করে: মিশকা, লরেন্স, হোর্স্ট ও গ্রেচেন। চার্লি বুঝতে পারে মুর ও কেলেব আগে থেকেই এসব জানত। তারা তাকে থেরাপিস্ট দেখাতে বলে। পরদিন চার্লি তার আইডি ব্যাজে একটি চিপ লুকিয়ে নিরাপত্তা পেরিয়ে যায়। অফিসে সে গোপন ফাইলগুলো প্রিন্ট করে এবং একটি স্কিমার দিয়ে তার ডিজিটাল কপি তৈরি করে। সেদিন রাতে সে একটি বারে গিয়ে চুপচাপ জুকবক্সের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে চার্লি আবার বসেদের মুখোমুখি হয় এবং প্রমাণপত্র দেখায়, যেখানে মুরের সব গোপন অভিযানের তথ্য ছিল: সিরিয়ার একটি হাসপাতাল বোমা হামলা, ইয়েমেনে একটি মিত্র ঘাঁটিতে হামলা ইত্যাদি। সে জানায় যদি তাকে হত্যা করা হয় তাহলে প্রমাণ স্বয়ংক্রিয়ভাবে সংবাদ মাধ্যমে পৌঁছে যাবে। বিনিময়ে সে চায় সিআইএর পূর্ণ প্রশিক্ষণ, ভুয়া পাসপোর্ট, নগদ টাকা, একটি বন্দুক এবং সারার হত্যাকারীদের সম্পর্কে তথ্য। সেই বৈঠকের পর চার্লি গাড়িতে ফিরে গিয়ে প্রচণ্ড মানসিক চাপে বমি করে। অফিসে মুর মন্তব্য করে যে ডেডম্যান সুইচটা আসলে ধোঁকা, কিন্তু কেলেব বলে তারা ঝুঁকি নিতে পারবে না। তারা চেষ্টা করবে সেই ট্রিগার খুঁজে বের করতে, আর যদি সেটি সত্যি না থাকে তাহলে প্রশিক্ষণের সময় কোনো দুর্ঘটনার ব্যবস্থা করা যেতে পারে। কিছুক্ষণ পর কেলেব ও তার টিম তদন্ত করতে থাকে চার্লি কিভাবে
কিভাবে গোপন নথি কপি করেছে। তারা আলোচনা করে স্কিমার হয়তো সরাসরি সুরক্ষিত কম্পিউটারে কাজ করত না, কিন্তু প্রিন্টারে হতে পারত। চার্লি যদি প্রিন্টারে তথ্য পাঠিয়ে স্কিমার ব্যবহার করে থাকে তাহলে সম্ভব। তারা সিকিউরিটি ফুটেজ দেখে নিশ্চিত হয় চার্লি একটি দোকান থেকে চৌম্বকীয় স্ট্রিপ কিনেছে, কিন্তু এখনো বোঝে না সে সেটা কিভাবে ভিতরে ও বাইরে নিয়ে গিয়েছে। তারা চার্লির বাসায় তল্লাশি চালায় এবং জানতে পারে সে 2টি বার গিয়েছিল। এরপর তারা সেই বারে গিয়ে জুকবক্সের নিচে একটি অ্যাব্বা সিডি খুঁজে পায়। কেলেব সেই সিডি চালিয়ে শুধু এক রাশ আওয়াজ পায়, তাই তারা সেটা নিয়ে যায় পরীক্ষা করতে। এদিকে চার্লি সিআইএ এর ট্রেনিং ফ্যাসিলিটিতে পৌঁছে কর্নেল হেন্ডারসনের কাছে প্রশিক্ষণ শুরু করে। প্রথমেই তাকে নেওয়া হয় শুটিং রেঞ্জে, কিন্তু চার্লির লক্ষ্যভেদ করার দক্ষতা খুবই দুর্বল। সে খুব কাছ থেকে গুলি ছুড়ে তবেই লক্ষ্যভেদ করতে পারে, তবে বোমা তৈরির ক্ষেত্রে তার দক্ষতা চমৎকার, যা দেখে হেন্ডারসন মুগ্ধ হয়। এরপর চার্লিকে শেখানো হয় তার নতুন পরিচয়। হেন্ডারসন তাকে চাপে ফেলে বিভিন্ন তথ্য মুখস্থ করায়, যাতে চরম অবস্থায়ও সে নিজের নতুন পরিচয় ভুলে না যায়। পরবর্তীতে তৈরি হয় তার নতুন পাসপোর্ট। সেদিন রাতে হেন্ডারসন তার ঘরে এসে বলে সে একজন খুনি নয়, কিন্তু চার্লি জোর দিয়ে বলে সে ন্যায় বিচার চায়। হেন্ডারসন একটি বন্দুক বের করে চার্লিকে তার বুকে তাক করতে বলে। চার্লির হাত কাঁপতে থাকে আর সে শেষ পর্যন্ত বন্দুক নিচে নামিয়ে ফেলে। অফিসে এজেন্টরা কয়েক ঘন্টা ধরে সিডির তথ্য ডিক্রিপ্ট করে জানতে পারে চার্লির ডেডম্যান সুইচটা আসলেই ছিল একটা ফাঁকি। তারা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতনদের জানায়, কিন্তু তারা জানে না চার্লি তাদের উপর গুপ্তচর বৃত্তি করছে। সে যে চিপটি আইডি ব্যাজে লুকিয়েছিল সেটি আসলে ছিল একটি বাগ, যা সে বসদের দেওয়া ফাইলে রেখেছিল। মুর সঙ্গে সঙ্গে হেন্ডারসনকে ফোন করে চার্লিকে গ্রেফতার করতে বলে, কিন্তু ততক্ষণে চার্লি পালিয়ে গেছে। ফোন রাখার পর মুর অবশেষে ফাইলে থাকা বাগ দেখতে পায় এবং সরাসরি চার্লির সঙ্গে কথা বলে যে এটি রাষ্ট্রদ্রোহ। চার্লি তখন কানে থাকা ইয়ারপিস খুলে ফেলে এবং বিমানে উঠে পড়ে। সে লন্ডনে পৌঁছে কাস্টমস পার করে প্যারিসের দিকে রওনা দেয়। তার ভুয়া পাসপোর্ট সিআইএ এর ডেটাবেজে ধরা পড়ে, ফলে মুর হেন্ডারসনকে পাঠায় তাকে ধরতে। প্যারিসে চার্লি এমন একটি হোটেলে ওঠে যার কাছেই গ্রেচেন প্রায় যাতায়াত করে। একদিন সে গ্রেচেনকে দেখতে পায় এবং তার ফোন ট্র্যাক করতে শুরু করে। সে পুরো দিন তার বিল্ডিং এর বাইরে কাটায় এবং সুযোগ নিয়ে ভেতরে ঢুকে যায়। যখন একজন বাসিন্দা দরজা খোলে, ইউটিউব ভিডিও দেখে সে গ্রেচেনের দরজা লক পিক করে খুলে ফেলে। সে তার অ্যাপার্টমেন্টে ঢুকে সময়সূচির ছবি তোলে এবং একটি বন্দুক খুঁজে পায়। হঠাৎ সে দেখে গ্রেচেন ফিরে আসছে। সে সিঁড়ির কাছে অপেক্ষা করে, কিন্তু তাকে দেখে গুলি চালাতে পারে না। হোটেলে ফিরে সে কল্পনা করে সারা তার পাশে আছে। শান্ত হয়ে সে ছবিগুলো ভালোভাবে দেখে এবং জানতে পারে গ্রেচেন প্রায় হাসপাতালে যায়। তার স্বাস্থ্য প্রতিবেদন হ্যাক করে সে দেখে গ্রেচেনের প্রচন্ড অ্যালার্জি আছে। পরদিন চার্লি প্রচুর ফুল কিনে ক্যাফেতে অপেক্ষা করে। গ্রেচেন হাসপাতাল গেলে সে ডাক্তার সেজে ঢুকে তাকে স্ক্যান মেশিনে আটকে দেয়। মেশিনে সে পলেন ভরে দেয়, যার ফলে গ্রেচেন দম নিতে পারে না। সে চিৎকার করে জানায় হোস্ট কোথায়, কিন্তু বলতে পারে না। চার্লি দরজা খুলে দিলে সে আক্রমণ করে এবং দুজনের মধ্যে দারুণ সংঘর্ষ হয়। চার্লি বন্দুক বের করে, কিন্তু গ্রেচেন পালিয়ে যায়। চার্লি তাকে অনুসরণ করে রাস্তায় আসে, কিন্তু গুলি করার আগেই একটি গাড়ি এসে গ্রেচেনকে ধাক্কা মারে। দেহ দেখে আতঙ্কিত হলেও চার্লি তার ফোন নিয়ে পালিয়ে যায়। হোটেলে ফিরে চার্লি রক্ত ধুয়ে ফেলে এবং ব্যাগ গোছায়। রাতে সে বাস স্টেশন থেকে মার্সাইলস যাওয়ার টিকিট কাটে। শিগগিরই সিআইএ জানতে পারে গ্রেচেন মারা গেছে। ওব্রাইন মুরকে জিজ্ঞেস করলে সে শুধু বলে গ্রেচেন সম্ভবত আমাদেরই একজনের হাতে মারা গেছে। সেই রাতেই চার্লি একটি বারে যায় এবং প্রচুর মদ পান করে, যেন গ্রেচেনের মৃত্যুর অপরাধবোধ ভুলে থাকতে পারে। সে মনে করে সারা নাচছে তার সামনে, কিন্তু ভালো করে দেখলে বোঝে যে মেয়েটি কেবল সারার মতো দেখতে। এমন সময় হেন্ডারসনকে সে বারে ঢুকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। চার্লি ভিড় ঠেলে বাইরে পালিয়ে যায় এবং অন্য একটি বারে আশ্রয় নেয়, কিন্তু হেন্ডারসন সেখানে পৌঁছে যায়। চার্লি দ্রুত বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সেখানে কোনো জানালা নেই, তাই বাধ্য হয়ে বাইরে আসে। হেন্ডারসনের পাশে বসে চার্লি জানায় তার ফোনে একটি টাইমার সেট করা আছে। এরপর সে উঠে দাঁড়ায় এবং ঠিক তখনই বাথরুমে একটি বিস্ফোরণ ঘটে। পুরো বার জুড়ে বিশৃঙ্খলা শুরু হয় এবং হেন্ডারসন চার্লিকে খুঁজে পায় না। ফোন ট্র্যাকারও কাজ করা বন্ধ করে দেয়। পরদিন সকালে চার্লি ইনকুইলিনের সঙ্গে যোগাযোগ করে তার সাহায্য চায় এবং একটি কার্গো বিমানে করে তুরস্কের পথে রওনা দেয়। ইস্তানবুলে সে একটি রেস্তোরাঁয় গিয়ে ইনকুইলিনকে বার্তা পাঠায়। সেখানে এক ব্যক্তির ফোন বেজে উঠলে সে এগিয়ে যেতে চায়, কিন্তু এক নারী এসে বাধা দেয় এবং তাকে বলে নিজের ফোন চেক করতে। পরে সে বুঝতে পারে এই নারী ইনকুইলিন। ইনকুইলিন সারার মৃত্যুর কথা আগেই জানে, তাই সে চার্লিকে বলে টুপি ও ব্যাগ একটি শপিং ব্যাগে ভরে যেন ভিড়ে মিশে যায়। এরপর তারা একটি গ্যারেজে আবার দেখা করে এবং ইনকুইলিন চার্লিকে তার বাসায় নিয়ে যায়।